আমি আবু আফজল জিন্না ভাইয়ের কাছে যাচ্ছি। এই হালাল সার্টিফিকেশন এটা এভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? এবার কি সময় এসেছে এই হালাল সার্টিফিকেশন বন্ধ করার? আবু ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আগে প্রথমে হালাল বলতে কি এটাকে আমাদের বুঝতে হবে। হালাল হলো যেটা হচ্ছে বাংলা ভাষায় বলা হবে বৈধ। একটা বৈধ আর অবৈধ এরকম একটা বিধান ধর্মীয় অ্যাঙ্গেল থেকে আছে। মনে রাখতে হবে এটা সমস্ত ধর্মের, সনাতনী ধর্মে বলুন, মুসলিম সম্প্রদায়ের বলুন, প্রত্যেকের একটা বৈধ আর অবৈধ বিধান রয়েছে। না, কিন্তু জলটা কি করে, হালাল জলটা কি করে হয়? হালাল জল, হালাল গুড়, হালাল সিমেন্ট, হালাল টিম। এখন ধরুন আমি বলছি ধর্মীয় বিধান অনুযায়ী যে জলটা আমাকে দেওয়া হচ্ছে সেই জলটা ধর্মীয় বিধানের অ্যাঙ্গেল থেকে অবৈধ হতে পারে না। জলটা তো কর্পোরেশন থেকে আসছে, জলটা তো মিউনিসিপ্যালিটির জল, মানে সেই জলে হালাল বা হারাম জল কি করে হয়? এইবার ধরে নিন, এবার ধরে নিন আমার জন্য কিছু জিনিস নিষেধ আছে, আপনার জন্য কিছু খাদ্য সামগ্রীতে নিষেধ রয়েছে। না, সব বুঝলাম। এখন আফজল ভাই, আমার একটাই প্রশ্ন। ধরুন উত্তরাখণ্ড থেকে একেবারে গঙ্গাসাগর অবধি যে নদীটা বইছে, তার পার্শ্ববর্তী অঞ্চলে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ রয়েছেন, তারা যে সাধারণত জলপানটা করেন সেটা গঙ্গা জল। তো সেই গঙ্গা জল হারাম জল না হালাল জল হবে? না, এবার সেটা হচ্ছে অভিরুচি, ব্যক্তিগত অভিরুচি। যেটা সে পান করবে এর মধ্যে কোনো অবৈধ জিনিস মিশ্রণ যদি হয়ে যায়, এখন দেখা গেল পানিটার মধ্যে কোনো অবৈধ জিনিস মিশ্রণ রয়েছে, যেটা আমার জন্য বিধিনিষেধ রয়েছে, সেই জন্য আমাকে হালাল পন্থা অবলম্বন করতে, বৈধ পন্থা অবলম্বন করতে হবে। সিমেন্ট ভাবে হালাল বোর্ড বলছে সিমেন্ট, হালাল সিমেন্ট হয়। হালাল সিমেন্টটা কি? সুপ্রিম কোর্ট বিস্মিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে হালাল শব্দটা হচ্ছে বৈধ, অর্থাৎ সিমেন্টটা মানে অবৈধ না বৈধ এটা বলতে চাইছি। না, সিমেন্ট, আরে অবৈধ সিমেন্ট মানে সিন্ডিকেটের সিমেন্ট হবে, মানে ওই তৃণমূলের সিন্ডিকেটের সিমেন্ট হয় না, সেগুলো অবৈধ সিমেন্ট হবে, কিন্তু সেটা হারাম সিমেন্ট তো হতে পারে না। মানে আমি বলছি হালাল সিমেন্ট, হালাল টিএমটি বার, এই হালাল টিএমটি বারটা কি হতে পারে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, হালাল টিএমটি বারও ছেড়ে দিন, হালাল বলছে হসপিটাল বা হোটেলও হালাল হয়, এটা ঠিক না? এটা হয়তো এটা কোনো আঞ্চলিক প্রথা হিসাবে হয়তো কেউ কোনো জায়গায় ব্যবহার করেছে। আমি এরকম ধারা না, রিসেপশনে, হোটেলের রিসেপশনে তারা লিখে দিচ্ছে 100% হালাল। বা ধরুন আমেরিকার যে ওই চিকেন ভাজা যেগুলো বলা হয়, ওই ফ্রাইড চিকেন কোম্পানিগুলো বা পিৎজা কোম্পানিগুলো বা বার্গার কোম্পানিগুলো, তাদেরকে 100% হালাল বাধ্যতামূলকভাবে তারা করছে। এটার কারণটা কি? হ্যাঁ, এবার বলে দিই। এবার ধরুন যে চিকেনটা আমাদের একটা বিধান আছে যে চিকেনটা আমাদের জবে করে সেটাকে আমাদের জন্য খাওয়া বৈধ, আর যদি সেটাকে এমনি হত্যা করা হয় সেটা আমাদের জন্য খাওয়া চলে না। জবে মানে কি? জবে মানে হলো সুনির্দিষ্ট পদ্ধতিতে তার 4টি শিরা অথবা 3টি শিরা কর্তন করে অবৈধ রক্তকে প্রবাহিত করে দেওয়াকেই বলা হয় বৈধ জবে। এই জবে করা পশু মাংস, প্রাণী মাংস আমাদের খাওয়া চলে, আপনার জন্য নাও চলতে পারে। এই জন্য এই বিধিনিষেধটা আমাদের লক্ষ্য করতে হয়। যদি দেখা যায় যে জবে করা যদি না হয় চিকেনটা, সেটা আমার জন্য খাওয়া চলবে না। কিন্তু তাহলে আপনাকে আমি দোষ দিচ্ছি না, তাহলে তো এই কোম্পানি বা এই অর্গানাইজেশনগুলোর দায় যে তারা, তার মানে এই বিশেষ, এটা তো ধর্মীয় আচার, মানে আপনার ধর্মীয় আচার আপনি আমার ওপর চাপিয়ে দিতে পারেন না। আমার যে ধর্মীয় আচার, যেরকম আমার বাড়িতে বা অনেকের বাড়িতেই আমরা যে জিনিসটা খাই সেটা আগে ভগবানকে নিবেদন করি, সেই জগন্নাথ দেবের চরণতলে নিবেদন করে সেইটাই মহাপ্রসাদ বা প্রসাদ হিসেবে খাই। এবার সেটা আমি খাচ্ছি, কিন্তু আপনাকে আমি আলাদা করে জোর করে এটা আমি এই প্রসাদ হিসেবে আপনাকে খাওয়াতে পারি না। এবার আমি যদি একটি ব্যবসা চালাই, সেখানে আমি যদি আমার ফ্রাইড চিকেন সেটা যদি আমি বিগ্রহকে অর্পণ করে বা নিবেদন করে তারপরে আমি দিই, তাহলে তো সেটা একটা ধর্মীয় খাদ্য হয়ে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, হয়ে যাচ্ছে। এবারে সেটা অভিরুচি, আমি আগেই বলেছি যে যার না, অভিরুচির জায়গাটা কোথায় যাচ্ছে? আমার কাছে যে লিস্ট আছে সেই লিস্টে এই মুহূর্তে ভারতবর্ষে একটা জায়গাতে শুধুমাত্র স্টলগুলো, শপিং মলের স্টলগুলো 100% হালাল করবার জন্য নির্দিষ্ট
মানে একেবারে সংখ্যালঘু যেখানে মানুষজন বেশি সেখানে নির্দিষ্টভাবে তাদেরকে প্রশ্ন করা হয়, এটা কি ঠিক না ভুল যে আপনারা হালাল প্রোডাক্টস ব্যবহার করেন? তো মানে আমি বলছি যে এই জায়গাগুলো এগুলো তো আসলে চাপ দেওয়া, মানে যেখানে ধরে নিন বেনারসে বা যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বেশি সেখানে তার মানে প্রত্যেকটি দোকানে যে সনাতন সম্প্রদায়ের মানুষজন কাজ করবেন বা তাদের খাবার ইত্যাদি দেবেন সেটা তার মানে ঠিক হবে, এটা নিয়ে আর কোনো ডিবেট করার প্রয়োজন নেই তার মানে? না, এইরকম ধারা ব্যাপারটা নয়, এটা হচ্ছে জানান দেওয়া যে এটা হালাল, এটা বৈধ এবং এই জিনিসগুলো আমার ইচ্ছা গেলে আমি গ্রহণ কিন্তু এই করতে পারি। হালাল আপনার ইচ্ছা গেলে আপনি গ্রহণ করতে পারেন। স্ট্যাম্পটা আফজাল ভাই, এই হালাল স্ট্যাম্পটা দিচ্ছে কারা? মানে আমাদের দেশে ফাসাই বলে একটি সংস্থা আছে, আপনিও নিশ্চয়ই জানেন, ফুড সেফটির দায়িত্বে যারা আছে। এই হালাল বোর্ড তো ফুড সেফটির দায়িত্বে নেই, মানে আমাদের দেশে কেন, কোনো দেশেই নেই। এটা তো ওয়াকফ বোর্ডের মতন মনে হচ্ছে, মানে আমার এই পেনটি হালাল না হারাম আপনার মনে হওয়ার ওপর ডিপেন্ড করছে, মানে এর ভেতরের অ্যানাটমিতে আমি দেখে বুঝবো না। তা এটা সিদ্ধান্তটা কে নিচ্ছে? আর এই টাকাটা আমি এটাকে 100% হালাল সার্টিফাই করবার জন্য যে টাকাটা খরচা করব সেটা তো আমি আমার কাস্টমারদের থেকেই তুলবো। তাহলে হিন্দু কাস্টমাররা কেন এক্সট্রা টাকা দেবে, এই প্রশ্নটা তো আসছে। না, হিন্দু সম্প্রদায়কে এক্সট্রা টাকা দিয়ে তাকে হালাল জিনিস ক্রয় করতে হবে না, এবং মুসলিম সম্প্রদায় বঞ্চিত হবে এক্সট্রা টাকা দিয়ে সেই চাল, সেই সিমেন্ট, এই সমস্ত কিছু থেকে বঞ্চিত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।